চট্টগ্রামে চিন্ময় সমর্থকদের তাণ্ডব, ঘরে ফেরার সময় আইনজীবীকে হত্যা। শিশু নিপীড়নের দায়ে অভিযুক্ত চিন্ময় বিধিনিষেধের পর বহিষ্কার করেছিল ইসকন। ভারতের সমর্থনে ক্ষমতা টিকে থাকতে আদানির সঙ্গে হাসিনার চুক্তি। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল 7:21 সংবাদে, আপনাদের সাথে থাকছে আমি তাসনিম আফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21TV এই চ্যানেলে। চট্টগ্রামে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের সময় এক আইনজীবী নিহত হয়েছেন। প্রতিবাদে আদালত বর্জনের ঘোষণা দিয়েছে আইনজীবীরা। খবর সংগ্রহের সময় ইটিভি সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরাও হামলার শিকার হন। চট্টগ্রাম প্রতিনিধি হাসান ফেরদৌসের পাঠানো তথ্যচিত্র নিয়ে সমর ইসলামের ডেস্ক রিপোর্ট। ইসকন সমর্থকদের সংঘর্ষে প্রাণ দিতে হলো তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। সকালে পেশাগত দায়িত্ব পালন করতে আদালতে আসেন আলিফ। সে সময় রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন নামঞ্জুর হওয়া চিন্ময় দাসের প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ করে সমর্থকরা। গণমাধ্যম কর্মীদের উপরও চড়াও হয় তারা। বিকেলে চিন্ময় সমর্থকরা আদালত প্রাঙ্গণে বিভিন্ন ভবনে ভাঙচুর চালায়। সে সময় একটি মসজিদের জানালার গ্লাস ভেঙে গেলে চলে ত্রিমুখী সংঘর্ষ। সে সময় বাসায় চলে যাওয়ার চেষ্টা করলে আইনজীবী আলিফকে রঙ্গম সিনেমা হলের কাছে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করে দুর্বৃত্তরা। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওনাকে এই জায়গায় মানে কানের পাশে মাথা থেকে শুরু করে ওনাকে স্টিফিঞ্জুরি করা হয়েছে এবং সাথে সাথে এত বেশি ব্লিডিং হয়েছে, মৃত্যুগুলো জ্বলে পড়ছে। এখানে যখন তখন আসলে ওনার এই ব্লড ডেথ পাওয়া গেছে, মৃত্যু একদম মারাই এখানে পাওয়া গেছে। এ ঘটনায় ফুঁসে ওঠেন আইনজীবীরা। প্রতিবাদে বুধবার আদালত বর্জনের ঘোষণা দেন তারা। আমরা এই হত্যাকাণ্ডের বিচার দাবি করছি। আমরা একটা জরুরি সিদ্ধান্ত নিয়েছি, আগামীকাল চট্টগ্রামের কোর্ট বন্ধ থাকবে, সাসপেন্ড থাকবে, কারণ এই আইনজীবী হত্যার প্রতিবাদে আমরা আইনজীবী সমাজ তাৎক্ষণিক কর্মসূচি নিয়েছি। পরবর্তী কর্মসূচি আমরা তার পরিবারের সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। আলিফের 3 বছরের শিশুকন্যা তাসকিয়া বাবার ভালোবাসা বুঝে ওঠার আগেই হারালো তাকে। অন্তঃসত্ত্বা স্ত্রীর চোখে শুধুই অন্ধকার। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। চট্টগ্রামে আদালতের অদূরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা ভেরিফাইড ফেসবুক পেজে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো ধরনের অযাচিত কর্মকাণ্ডে অংশ নেওয়া থেকে বিরত থাকতেও বলেন। পাশাপাশি ডক্টর ইউনূস বন্দরনগরী সহ ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদারে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন। প্রধান উপদেষ্টার বার্তায় বলা হয়, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি যে কোনো মূল্যে বজায় রাখতে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর। গ্রেফতারকৃত ইসকন নেতা চিন্ময় দাস ব্রহ্মচারী 2023 সালে শিশু নিপীড়নের দায়ে অভিযুক্ত হয়েছিলেন। এজন্য 18 বছর বয়সের নিচে কেউ যাতে তার সান্নিধ্যে না যায় সে ব্যাপারে সতর্ক করেছিল যুক্তরাজ্যে অবস্থিত ইসকন ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন অফিস। রিপোর্ট সঞ্জয় অধিকারী। বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নয়, ইসকন যে আন্দোলন করছে শেখ হাসিনার সরকারকে শক্তিশালী করার জন্য। গ্রেপ্তারকৃত ইসকন নেতা চিন্ময় দাস ব্রহ্মচারী 2023 সালে শিশু নিপীড়নের দায়ে অভিযুক্ত হয়েছিলেন। এজন্য 18 বছর বয়সের নিচে কেউ যাতে তার সান্নিধ্যে না যায় সে ব্যাপারে সতর্ক করেছিল যুক্তরাজ্যে অবস্থিত ইসকন ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন অফিস। 2013 সালের 6 অক্টোবর ইস্যু করা ইসকন ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন অফিসের চিঠিতে শিশু নিপীড়নের অপরাধে তার উপর সাময়িক বিধিনিষেধ আরোপ করা হয়। ওই চিঠিতে চিন্ময় দাসকে কিছু সময়ের জন্য কীর্তন করতেও বিধিনিষেধ আরোপ করা হয়। সোমবার রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তারের পর আবারও আলোচনায় তিনি। বিভিন্ন সনাতনী সংগঠনের পক্ষ থেকে
তার গ্রেপ্তারে নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়া হলেও নীরব রয়েছে তার নিজের সংগঠন ইসকন। ভক্তরা চিন্ময় দাসকে ডাকেন চিন্ময় প্রভু নামে, কিন্তু সংগঠনের শৃঙ্খলা বিরোধী কার্যকলাপের কারণে তিনি সহ আরও কয়েকজনকে চলতি বছরের জুলাই মাসে ইসকন থেকে বহিষ্কার করা হয়। 2023 সালে দেওয়া বিধিনিষেধের সূত্র ধরেই চলতি বছর তাকে বহিষ্কার করা হয়। কখনো জঙ্গি বানানোর চেষ্টা করছে, কখনো উগ্রবাদী। চট্টগ্রামের হাজারীগলির ঘটনা প্রসঙ্গে গত 9 নভেম্বর রাজধানীর স্বামীবাগ ইসকন আশ্রমে ইসকন বাংলাদেশ আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী একথা জানান। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইসকনের যাবতীয় কার্যক্রম থেকে চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস, প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌর দাস ও সদস্য গৌরাঙ্গ দাসকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন চারুচন্দ্র দাস। বহিষ্কৃতদের মাধ্যমে সংগঠিত কোনো কার্যক্রমের সঙ্গে ইসকন জড়িত নয় বলেও উল্লেখ করে সেদিন তিনি বলেছিলেন, রাষ্ট্রদ্রোহিতা বা সহিংসতার মতো বেআইনি কাজের সঙ্গে ইসকনের কোনো সম্পৃক্ততা নেই। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন। ভারতের সমর্থনে রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকতেই আদানি পাওয়ারের সাথে অসম ও অন্যায্য বিদ্যুৎ চুক্তি করেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষজ্ঞরা বলছেন, দেশের জন্য অপ্রয়োজনীয় এবং আত্মঘাতী এই চুক্তি ছিল নরেন্দ্র মোদীর জন্য একটি উপঢৌকন। দেশের মানুষ যাতে চুক্তির আদ্যোপান্ত জানতে না পারে তাই অবলম্বন করা হয় কঠোর গোপনীয়তা। নরেন্দ্র মোদী, গৌতম আদানি, শেখ হাসিনা ও তাদের অতি বিশ্বস্ত কিছু ব্যক্তি ছাড়া সবাইকে রাখা হয় একেবারে অন্ধকারে। সঞ্জয় অধিকারী আরেকটি রিপোর্ট। আমরা আছি, দিল্লিও আছে, দিল্লি আছে, আমরা আছি। ভুয়া নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকতে দিল্লির ওপরই বেশি আস্থা ছিল শেখ হাসিনার। দিল্লিকে খুশি রাখতে দেশবিরোধী চুক্তি করতে দ্বিধা করেননি তিনি। ভারতীয় আদানি পাওয়ারের সাথে বিগত হাসিনা সরকারের বিদ্যুৎ ক্রয় চুক্তি তার জ্বলন্ত উদাহরণ। সবাইকে অন্ধকারে রেখেই সই করা হয়েছে এই চুক্তি। ভারতীয় ক্ষমতাসীন দল বিজেপির ক্যাশিয়ার খ্যাত আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানি ও শেখ হাসিনার বিশ্বস্ত কয়েকজন ছাড়া চুক্তির নথি, শর্তাবলী এবং এর ধারা উপধারা সম্পর্কে 4.5 বছর কেউই জানতেন না কিছু। পিডিবির কর্মকর্তারাও ছিলেন অন্ধকারে। এটা যদি প্রকাশ করা হইতো, ওদের ধারণা এবং শেখ হাসিনারও তাই ধারণা যে এটা প্রচন্ড বিদ্রোহ হইতো। কারণ ফার্স্ট থিং হচ্ছে, এটা কোনো বৈধ পথ অনুসরণ করে এই পাওয়ার স্টেশন বসানো হচ্ছে না। মোদি খুশি হইলে আমি ক্ষমতা থাকবো, এই একটা কারণে এই আদানির পাওয়ার স্টেশনকে অ্যাপ্রুভ দিছে। বিশেষজ্ঞরা বলছেন, আদানির বিদ্যুৎ চুক্তি দেশবিরোধী এবং আত্মঘাতী। চুক্তিটি বাতিল করা উচিত। বাতিল করার ধারাটা ঠিকমতো পরিষ্কারভাবে নাও থাকে, তারপরেও এরকম আন্তর্জাতিক চুক্তি যখন একটা দেশের জন্য ক্ষতিকর হয় তখন এটার আন্তর্জাতিক অপশন আছে। 2015 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের পর আদানি পাওয়ারের সাথে বিদ্যুৎ চুক্তির প্রক্রিয়া শুরু করে হাসিনা সরকার। চুক্তি হয় 2017 সালের নভেম্বরে। নির্বাচন ছাড়া বছরের পর বছর ক্ষমতায় থাকার জন্য ভারত গত সরকারের, শেখ হাসিনা সরকারের জন্য একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক আশ্রয় ছিল। নরেন্দ্র মোদী যখন বাংলাদেশ সফর করেছেন তখন সাথে আদানি, আম্বানি এরা সবাই এদের প্রতিনিধিরা ছিল এবং সেই সময় এই চুক্তির খসড়াগুলো হয়েছে। এর প্রেক্ষিতে ঝাড়খণ্ডের গড্ডায় নির্মিত কেন্দ্র থেকে আদানি বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু করে 2023 সালের এপ্রিলে। তবে আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক উৎপাদন শুরুর ঘোষণা আসে আরও পরে। গত বছরের জুলাইয়ে 3 ঘন্টার এক ঝটিকা সফরে ঢাকা আসেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। আদানির কাছ থেকে উচ্চ মূল্যে বিদ্যুৎ কিনতে হচ্ছে বাংলাদেশকে। গত বছরের এপ্রিল থেকে চলতি বছরের জুন পর্যন্ত আদানির কাছ থেকে 14,388 কোটি টাকার বিদ্যুৎ কিনেছে বাংলাদেশ। শীর্ষ পর্যায়ে মন্ত্রীবর্গ এরা মিলে এমন একটা নেক্সাস তৈরি করে ফেলেছিল যে এই নেক্সাসকে কোনো কিছু দিয়েই, কোনো ভালো সাজেশন দিয়ে আর বোঝানো যাচ্ছিল না যে এটা পরিণামে আসলে এই যে আজকের যে পরিণতি এটা নিয়ে আসবে। আদানির সাথে অন্যায্য চুক্তির খেসারত দিতে হচ্ছে বর্তমান সরকারকে। এতে করে চাপে পড়ছে রিজার্ভ। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদে নিচ্ছি বিরতি, বিরতির পর্যায়ে থাকবে। হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি কার্যকর আজই। সবই হবে বাসায় বসে।
আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই সেভিংস করতে পারছি ডিজিটালি। আপনারা দেখছেন সকাল 7টার 21 সংবাদ। শেখ হাসিনার আমলে সিরাজগঞ্জে সংসদ সহ স্থানীয় সরকার নির্বাচনে কারচুপির মূল হোতা ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক তোফাজ্জল হোসেন। নির্বাচনে অনিয়মের অভিযোগে মামলাও আছে তার বিরুদ্ধে। সচেতন মহল বলছে এসব আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার এখনই সময়। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সিরাজগঞ্জে ৮৩টি ইউনিয়ন, ৬টি পৌরসভা, ৯টি জেলা ও উপজেলা পরিষদ সহ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। স্থানীয়দের অভিযোগ এসব নির্বাচন ছিল অনিয়ম, একতরফা আর প্রহসনের। অন্য দলের প্রার্থীরা অংশ নিলেও সরকার দলীয় প্রার্থীদের হামলা মামলায় ছিল জর্জরিত। প্রশাসনের লোকজন, বিশেষ করে সিভিল প্রশাসনের লোকজন, এদের কারচুপিতে এই জিনিসগুলো হয়েছে। এই সমস্ত গ্রেফতার হুলিয়ার ভেতর দিয়ে স্বাভাবিক নির্বাচনের কোনো পরিস্থিতি এখানে নেই। একাদশ সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর প্রচারণায় অংশ নিয়ে নৌকার সমর্থকদের হামলায় দুচোখ হারান জেলা মহিলা দলের সহসভাপতি মেরি বেগম। ভুক্তভোগীরা বলছেন সরকারের পাতানো নির্বাচনে সহযোগিতা করেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আওয়ামী লীগের দোসররা মিল্লাত মুন্নার ওয়ার্ডারে কিছু হামলা করে, তাদের হাতে দাও, রামদাও, হকি স্টিক এবং পিস্তল নিয়ে আমাদের গুলি করে। ২০২১ সালের সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে ব্ল্যাকবোর্ড প্রতীকের ফজলুল হক জিতলেও ৮৭১ ভোট বাতিল দেখিয়ে বিজয়ী ঘোষণা করা হয় উটপাখি প্রতীকের মামুনুর রশিদকে। এ নিয়ে রিটার্নিং কর্মকর্তা তোফাজ্জল হোসেন সহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেন ফজলুল হক। ৩ ভোটে পরাজয় দেখায় যিনি ৪ নম্বরে ছিলেন, ৪ নম্বরকে ১ নম্বর বিজয় হিসেবে ঘোষণা করছেন। কাস্টিং ভোটের 50% ব্যালট পেপার আদালতে উপস্থাপন করা হয়েছে। বাকি ব্যালট পেপার কোথায় গেল সেটি রিটার্নিং অফিসার বলতে পারবে। তবে তার বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করেছেন তোফাজ্জল হোসেন। অনেক কিছু ডিসি অফিসের উপরে জমিতে পৌরসভা কিনতে কোথায় কিনবে, কয় টাকা আছে। অভিযুক্তদের শাস্তি সহ যে কোনো নির্বাচন দলীয় প্রভাবমুক্ত করার দাবি সচেতন মহলের। আগামী দিনে যদি সুষ্ঠু নির্বাচন করতে হয় তাহলে এই ১৫-১৬ বছরের যে সেটআপ, এই সেটআপটা পরিবর্তন করতে হবে। যারা দোষরের সহযোগিতা করেছে, দেশের মানুষের ভোটার হরণ করেছে, তাদের অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি সকাল 7টার 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। চট্টগ্রামে চিন্ময় সমর্থকদের তাণ্ডব, ঘরে ফেরার সময় আইনজীবীকে হত্যা। শিশু নিপীড়নের দায়ে অভিযুক্ত চিন্ময় বিধি নিষেধের পর বহিষ্কার করেছিল ইসকন। ভারতের সমর্থনে ক্ষমতায় টিকে থাকতে আদানির সঙ্গে হাসিনার চুক্তি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21-tv.com এর ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন www.facebook.com/2124online-এ। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv এই চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।